সুস্বাগতম সবাইকে। আমি সুকুমার দেবনাথ। আমার ইউটিউবে আপনাদের সবাইকে একটু আহ্বান করছি, আপনারা যদি আমাদের কথাগুলো একটু শোনেন। আমরা একটা ভালো বিষয় নিয়ে সামনে আসতে চাইছি। বিষয়টা কি আপনারা সবাই জানেন যে পাকিস্তান থেকে একটা জাহাজ এসে ভিড়েছে বাংলাদেশে। তাতে অস্ত্রশস্ত্র আছে, আরডিএক্স আছে, ইত্যাদি ইত্যাদি। এ সমস্ত ইউটিউবে অনেকেই দেখাচ্ছে, ওখানকার অনেক পেপারেও নাকি বেরিয়েছে। কেন বাংলাদেশ কি প্রস্তুত হচ্ছে ভারতের সঙ্গে লড়বে? পাকিস্তান লড়ার সাহস করেনি। বাংলাদেশ, যাদের অস্ত্রপাতি কিছু নেই, তারা এই পাকিস্তান থেকে অস্ত্র ভাড়া করে নিয়ে এসে ভারতের সঙ্গে লড়বে, যে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিশালী দেশ। হ্যাঁ, আমেরিকা, রাশিয়া, চীন এবং তারপরে ভারত। হলোটা কি? এদের কি ধারণাটা নাকি? এরা কি পাগল হয়ে গেল নাকি? বোঝা যায় না। এখন মানে যখন মানুষ খারাপ বুদ্ধি লোকেদের পাল্লায় পড়ে না, তখন তাদের চিন্তা ভাবনাটাই অনেকটা থাকে না। তারা আত্মবিস্মৃত হয়ে যায়। তাদের চিন্তা ভাবনা সব যেন কেমন গোলমাল পাকিয়ে যায়। তাও ওই নোবেল বিজয়ী হন আর যিনি হন, তারপরে এদের তো মানে দেশ চালানো, প্রশাসনিক যে কর্মকাণ্ডের মধ্যে কখনো থাকেনি এরা। ফলে প্রশাসন চালানোর যে দক্ষতা, সেই দক্ষতাটা নেই। না থাকার ফলটা কি হয়েছে? ভয়ঙ্করভাবে একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতার সুযোগ নিচ্ছে যে যেখানে পারে, যা পারে সুযোগ নিয়ে ঢুকে পড়ছে। সবথেকে খারাপ লাগলো যে বাংলাদেশের জিনিসপত্রের দাম ডাবল, যারা বিদ্যুতের দাম চোকাতে পারছে না, 7 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, কলকারখানা বন্ধ, তারা নাকি 44,000 বিলিয়ন ডলার দিয়ে এই সমস্ত পাকিস্তান থেকে অস্ত্র কিনেছে। অস্ত্র কি খাবি বসে বসে, নাকি মাথায় দেবি? কি কি করবে এটা? হ্যাঁ, হলোটা কি? কোনো কাণ্ডজ্ঞানালার লোক আর কেউ নেই? হ্যাঁ, আরে একটা নোবেল বিজয়ী লোকের মিনিমাম তো কমন সেন্স আছে। এত দেশ ঘুরেছে, যে যুদ্ধ বিগ্রহ কাদের সঙ্গে করা যায়, করতে গেলে কি কি লাগে। পাকিস্তান এখন ওই বেচে তারা আটা কিনবে। পাকিস্তানকে সুযোগ করে দেওয়া হল। তাহলে বুঝতে হবে যে আমরা যেটা ভেবেছিলাম সেটাই, যে আন্দোলনটা হচ্ছে, এরা হাসিনা বিরোধী টরিয়াদি প্রশ্ন না, এরা হচ্ছে বাংলাদেশ বিরোধী। এরা বাংলাদেশটার সৃষ্টিটাই এরা চায়নি। এরা কাজে এখন এই যে এদের মুখে বিভিন্ন কথা শুনে, এটা আসল না। আসল তো একটা লাইন, পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়। এখন এটা পিনাকি ভট্টাচার্যের ইয়েটা কি? পিনাকি ভট্টাচার্যের বাংলাদেশের উপর একটা ভয়ঙ্কর রাগ আছে। ওর ওই 2 নম্বরই ওষুধপত্র এখানে চলেনি, ধরা পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এইসব কারণে ও দেশত্যাগী হয়। ও চেয়েছিল বাংলাদেশটাকে শেষ করে দেওয়া, বাংলাদেশটাকে অস্থির করে শেষ করে দেওয়া। সেটাকেই কিছু নির্বোধের দল ভাবছে যে পিনাকিদার মতো লোক হয় না, তাকে এখনই পরিষদে নাও, এখনই তাকে উপদেষ্টাতে নাও, তার দালালরা নেমে পড়েছে যে নাও। কিন্তু এই শুরু করেছিল ভারতের পণ্য বর্জন দিয়ে, যেটা বাস্তবপক্ষে এই শব্দটার মধ্যেই তো, বাস্তবপক্ষে একটু যারা ভাবে তারাই তো বুঝতে পারে যে এই শব্দটার মধ্যে কি ভয়ঙ্কর জিনিস রয়েছে। যে দেশ থেকে জিনিসপত্র না আসলে আমরা খেতে পাবো না,
বা অন্য কোনো জায়গা থেকে কিনে জাহাজ ভরে আনতে 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 তার উপর যে ইয়ে চাপবে সেটা 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যাবে। তা যে দেশটা আমাদের খাওয়া খাওয়া পড়ার জিনিসপত্র দিচ্ছে, খাওয়াচ্ছে, হ্যাঁ, সেই দেশের সঙ্গে কেউ সংঘাত করে? কি এইটুকু বোঝার একটাও লোক বাংলাদেশে ছিল না, বিরোধীদের একটা লোকও ছিল না। আমরা বুঝে উঠতে পারছি না, আমাদের বোঝার সব কিছুর বাইরে। কি করব? আমরা যদি বলি তাহলে তো সেটা আবার সাম্প্রদায়িক বা অন্যরকম চিন্তাভাবনা হবে। মানে একটাই, পাকিস্তানের একটাই ছিল যে বাংলাদেশটা পূর্ব পাকিস্তান হবে এবং আমরা দুদিক থেকে আবার ভারতের উপর চাপ সৃষ্টি করব। তো কি হয়, একটা পালোয়ানের সঙ্গে যদি দুপাশে দুটোই রসপাল সিংয়ের মতো ছোট পালোয়ান আসে, তার কি আছে, দু হাতে দুটোকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে, কি হবে? কিন্তু কথা হচ্ছে যে নির্বোধের গোবধে আনন্দ, এদের হচ্ছে সেটা। তাই ইস, কি চমৎকার একটা দেশ বাংলাদেশ গড়ে উঠছিল, সোনার পদ্মা, ইস, পদ্মা নদীর উপর দিয়ে সেতু, কি উন্নত! সমস্ত দেশ চাইছিল মানে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে, আতাত করতে। সেই দেশটাকে কিছু মৌলবাদীরা শেষ করে দিল, পাকিস্তান বানাতে, পূর্ব পাকিস্তান বানাতে গিয়ে। আরে বা, তোরাও তো ওখানে থাকবি রে, তোদেরও তো ডাল চাল কিনে খেতে হবে। যারা মানে মৌলবাদ বা এদের সংখ্যাটা নিতান্ত, আমি ধরে নিলাম 18 কোটির মধ্যে 1 কোটি, কিন্তু বাকি 17 কোটি তো করে খেতে হবে। তাদের তো আর মাইনে ডাবল হবে না, ইনকাম ডাবল হবে না, রিক্সা ভাড়া ডাবল হবে না, ডেইলি মজুরদের দাম ডবল হবে না। কাজই নেই, কাজ শেষ হয়ে গেছে। তো কোনো দেশে অশান্তি হলে সেখানে কাজ থাকে? সেখানে কোনো কাজ থাকে না, কাজকর্ম সব চলেই গেছে। ইস, এটা সোনার বাংলাকে কীভাবে ধ্বংস করে দিল। যাই হোক, আপনারা জানেন অনেক কিছু, আপনারা আমাদের এটা আমাদের একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে, প্লিজ প্লিজ। অনেকেই করেছেন দেখলাম, বেড়েছে, আরেকটু যদি বাড়িয়ে দেন, হ্যাঁ, আমরা আপনাদের কৃতজ্ঞ থাকব। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, আদাব, সত শ্রী অকাল।